গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চতুর্থ 4 নম্বর অধ্যায় থেকে হিন্দু মেলা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও আমাদের এই ক্লাসে এই অধ্যায় থেকে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে হিন্দু মেলা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা 4 নম্বরের প্রশ্ন। তাহলে 4 নম্বরের প্রশ্ন মানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের 7-8টে বাক্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কখনোই বেশি লিখব না পরীক্ষায়, তাহলে বেশি কেন, এটা হচ্ছে যে আমাদের বোর্ডের নিয়ম, সেজন্য আমরা এর মধ্যেই 7-8টা বাক্যের মধ্যেই উত্তরটা আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই উত্তরটা লেখার সময় আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভূমিকা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ভূমিকাতে হিন্দু মেলা সম্পর্কে আলোচনা করো। তাহলে হিন্দু মেলা, তাহলে এটা কি, এটা হচ্ছে যে 19 শতকে সেই সময় বাংলায় যে একটা মেলা হয়েছিল, যেখানে ছিলেন আমাদের রাজনারায়ণ বসু আর তাকে সাহায্য করেছিলেন কে, নবগোপাল মিত্র। এই দুজনের চেষ্টায় যে একটা মেলা শুরু হয়েছিল সেটাই হিন্দু মেলা নামে পরিচিত ছিল। আর এটা কবে হতো, এটা হচ্ছে যে মানে বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির দিনে এই মেলাটা হতো বলে এটাকে কি বলা হতো, চৈত্র মেলাও কিন্তু এটাকে বলা হতো। ঠিক আছে, আর কি বলতে হবে, আর এটা কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা এখানে বলে দিতে হবে। কবে হয়েছিল, 1867 সালে, আর প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র আর রাজনারায়ণ বসু। আর এখানে এদেরকে কে সাহায্য করেছিলেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু এদের সাহায্য করেছিলেন। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে এই মেলার উদ্দেশ্য কি ছিল, এটাই এখানে এটাও একটা পয়েন্ট করে লিখতে হবে। ঠিক আছে, কি উদ্দেশ্য ছিল, এই মেলার উদ্দেশ্যগুলো ছিল যে হিন্দুদেরকে এক জায়গায় আনা, হিন্দুদেরকে আর কি, আর হিন্দুরা যাতে নিজেরাই নিজেদের ওপর নির্ভর হতে পারে, সেটাও এই মেলার একটা উদ্দেশ্য ছিল। আর কি, আর হচ্ছে যে হিন্দুদের মানে এই মেলার যারা করতে আসতো সেখানে কি হতো, বিভিন্ন হাতের কাজগুলোকে শিল্পের আকারে দেখানো হতো, যাতে তারা সেই বিষয়গুলোতে একটু তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঠিক আছে, আর কি, আর এখানে সাহিত্য নিয়ে কিন্তু চর্চা করা হতো, সেই বিষয়ে কিন্তু এখানে সেই সব বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। আর মানে শরীরচর্চায় বাঙালিদেরকে উৎসাহ দেওয়া হতো, বিভিন্ন ব্যায়াম, এখানে শরীরচর্চা, এইসবগুলো এখানে কিন্তু দেখানো হতো। এইগুলোই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। ঠিক আছে, আর কি, আর আর এখানে যেগুলো বলতে হবে সেটা হচ্ছে যে এই হিন্দুদের মধ্যে এরা একটা তৈরি করতে চেয়েছিল যাতে সবার মধ্যে একতা থাকে, তাহলে এইভাবে কি হবে, এইভাবে হিন্দু সমাজে কিছু উন্নতি হবে, এটাই তাদের আসল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আর আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর এখানে আরও দেশাত্মবোধের কিছু ব্যাপার এখানে কিন্তু অবশ্যই ছিল, সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর এর সাথেই আরেকটা প্রশ্ন, যেটা তোমাদের আলোচনা, এখানে আরেকটা প্রশ্নও থাকবে যেটা তোমাদের আলোচনা করতে হবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটা। তাহলে প্রথম প্রশ্নটা যেটা আমরা আলোচনা করলাম সেখানে আমরা সব বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি, মোটামুটি কীরকমভাবে লিখতে হবে সেটা আমরা বলে দিয়েছি। আর এর পরেরটা, হিন্দু মেলা প্রতিষ্ঠা যে করেছিল তার উদ্দেশ্য কী ছিল, কী জন্য হিন্দু মেলাটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেইটা। তাহলে এখানেও কিন্তু একটা ভূমিকা থাকবে। ঠিক আছে, ভূমিকাতে কি লিখবে, এখানে যেভাবে তোমরা লিখবে সেটা হচ্ছে যে হিন্দু মেলা, এই ভূমিকাটা একই রকম লিখতেই পারো আগেরটার মতোই, যে 19 শতকে বাংলায় যে এই রাজনারায়ণ বসু আর নবগোপাল মিত্রর চেষ্টায় যে একটি মেলা আরম্ভ হয়েছিল সেটাকেই বলা হয় হিন্দু মেলা। আর এটা প্রথম দিকে চৈত্র মেলার নাম হলো, পরে এটা নাম হয়েছিল হিন্দু মেলা, এটাই বলা যেতে পারে। আর কি, আর এবার বলেছে এর উদ্দেশ্যগুলো, তাই তো।
তাহলে উদ্দেশ্য বলতে গেলে এখানে কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল, মানে এর প্রথম উদ্দেশ্যটা কী ছিল, এটা হচ্ছে যে হিন্দুদের কিছু ঐতিহ্য এরা প্রচার করেছিল, এটাই একটা এদের উদ্দেশ্য ছিল। ঠিক আছে, মানে হিন্দুদের যে হিন্দু ধর্মের যে পুরনো যে সমস্ত জিনিস সেগুলো এরা মানুষের সামনে এনেছিল, আর হিন্দু ধর্মের যে গৌরব, হিন্দুদের যে ভালো কাজগুলো সেগুলো এরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তাদের কাছে। ঠিক আছে, আর কি আরেকটা এরা কী করেছিল, এরা যে পাশ্চাত্য মানে ইংরেজিটা যেভাবে সেই সময় ছড়িয়ে পড়ছিল, এই পাশ্চাত্য সংস্কৃতিটাকে এরা পাশ্চাত্য সংস্কৃতিকে এরা রোধ করার একটা চেষ্টা করেছিল। ঠিক আছে, পাশ্চাত্য সংস্কৃতিটা যেভাবে ছড়িয়ে পড়েছিল, হিন্দু মেলা ভারতে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রসারটাকে তারা আটকানোর জন্য কিছু কাজ এরা করেছিল আর কি। আর এরা কিছু দেশাত্মবোধের এরা কিছু প্রচার এরা করেছিল। কি করেছিল এরা, এরা ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ বা দেশপ্রেম এরা জাগিয়ে তোলার চেষ্টা করেছিল আর কি। আর এখানে এই মেলাতে দেশীয় ভাষার চর্চা করা হয়েছিল। ঠিক আছে, আর জাতীয় যে প্রতীকগুলো ছিল সেগুলোকে কিছু মর্যাদা দেওয়া হয়েছিল, এই ব্যাপারগুলো। আর দেশের জয়গান করা হয়েছিল, বিভিন্ন দেশাত্মবোধ দেশকে নিয়ে যে লেখা কবিতা সেইগুলো এখানে পাঠ করা হয়েছিল, দেশকে নিয়ে লেখা গান এখানে শোনানো হয়েছিল। এছাড়া শরীরচর্চা, দেশীয় শরীরচর্চা, তারপরে দেশের যে বিভিন্ন শিল্প সেই শিল্পগুলো মানুষকে দেখানো হয়েছিল, হাতের কাজের বিভিন্ন তৈরি জিনিস যেগুলো মানুষ তৈরি করেছিল সেগুলো সব আমাদের দেশের মানুষরা তৈরি করেছিল সেইগুলো। তাহলে এইগুলোই এর উদ্দেশ্য ছিল। আর এখানে একটা উপসংহারও লিখতে হবে। উপসংহারটা তোমরা কীভাবে লিখবে, যে হিন্দু মেলার যে এই কাজগুলো এর মধ্যে দিয়ে তার কিছু উদ্দেশ্য অবশ্যই সফল হয়েছিল, এটা বলা যায়। আর হিন্দু মেলা ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।